শ্রমিকদের বঞ্চিত করায় খ্যাতিমানকেও ছাড় দেওয়া হয়নি। মে দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। শ্রমজীবীর ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার। উন্নয়নের বাংলাদেশেও কমেনি বৈষম্য, অধিকার আদায়ে সোচ্চার শ্রমিকরা। আমরা আজকের বাজার দরের সাথে সামঞ্জস্যপূর্ণ মজুরি, জাতীয় ন্যূনতম মজুরি চাই। ভোটের পরে আজই প্রথম রাজপথে আওয়ামী লীগ বিএনপি। রাতে তাপমাত্রা কমবে, কাল বৃষ্টির সম্ভাবনা। 5 মের পর স্বস্তির পূর্বাভাস। 20 বছরে 6 লাখ একর বন উজাড়, গ্লোবাল ফরেস্ট ওয়াচের প্রতিবেদন। বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে বাড়ল জ্বালানি তেলের দাম। ডিজেল কেরোসিনে লিটারে 1 টাকা, পেট্রোল অকটেনে বেড়েছে 2.5 টাকা। কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করলেও হল ছাড়ার নির্দেশ মানছেন না শিক্ষার্থীরা। ছাত্র বিক্ষোভ 71 শিক্ষক সমিতি। আদালতের আদেশ লঙ্ঘনে $9,000 জরিমানা গুনতে হচ্ছে ট্রাম্পকে। পুনরাবৃত্তি হলে যেতে হবে জেলে, নিউ ইয়র্ক কোর্টের সতর্কবার্তা। এবং চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ধ্রুপদী লড়াইয়ে বায়ার্ন রিয়ালের ড্র। রাতে দ্বিতীয় সেমিতে মাঠে নামবে ডর্টমুন্ড পিএসজি। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। সাউথ নিউজ 24 দুপুরের সংবাদের সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। শ্রমিকদের ন্যায্য পাওনা বঞ্চিত করলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি হলেও তাকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস উপলক্ষে রাখা বক্তব্যে কথা বলেন তিনি। জানান, খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। বিশ্বজুড়ে উচ্চ মূল্যস্ফীতির বিবেচনায় আন্তর্জাতিক ক্রেতাদের বাংলাদেশি পণ্যের ক্রয় মূল্য বাড়ানোর তাগিদও দেন প্রধানমন্ত্রী। মহান মে দিবসে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে এই শ্রমিক সমাবেশ। বিশ্বের সকল শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে সমাবেশের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শ্রমিক কল্যাণ নিশ্চিত করাই তার দল আওয়ামী লীগ এবং সরকারের লক্ষ্য। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়বো না। শ্রমিকের পাওনা যথাযথভাবে পরিশোধ করতে হবে, তাদের ভালো মন্দ দেখতে হবে। বিশ্বজুড়ে উচ্চ মূল্যস্ফীতির প্রসঙ্গ উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। তাগিদ দেন আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি গার্মেন্ট পণ্যের পাইকারি মূল্য বাড়ানোর। আন্তর্জাতিক পর্যায়ে যারা আমাদের গার্মেন্টস ক্রয় করে বা আমাদের উৎপাদিত পণ্য ক্রয় করে, তাদেরকেও বলবো, এখন তো সব জায়গায় ইনফ্লেশন বেড়ে গেছে, জিনিসের দাম বেড়ে গেছে, একটা পিস গার্মেন্টস তৈরি করতে খরচও বেড়ে গেছে। তো সেটা বিবেচনা করে যারা বায়ার, তারা যদি একটু মূল্যটা বাড়িয়ে দেয়, তাহলে আমি মালিকদের উপরে আরও চাপ দিতে পারি আমাদের শ্রমিকদের সুবিধা দেওয়ার জন্য। আমি আশা করি আইএলও শুধু শ্রমিকদেরটা দেখতে গেলে সাথে সাথে এই মালিকদের বিষয়টাও দেখবে, এটাও যেন হয়। শেখ হাসিনা বলেন, বাংলাদেশের এক শ্রেণী ভাড়াটে লোক সবসময় শ্রমিকদের উস্কে দিয়ে নৈরাজ্য তৈরি করতে ব্যস্ত থাকে, আর এতে ক্ষতির মুখে পড়েন শ্রমিকরা। মালিকদেরও দায়িত্ব আছে যে শ্রমিকরা তাদের শ্রম দিয়ে উৎপাদন বাড়িয়ে তাদের জীবন জীবিকা বা জীবনকে উন্নত করা অথবা বিলাসবহুল জীবনের সুযোগ করে দিচ্ছে, তারা একটু বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের দিকে বিশেষ নজর দেবে, সেটাই আমি চাই। প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকরা আন্দোলনে নামলে যুক্তরাষ্ট্র সহ অনেক দেশেই তাদের চাকরি চলে যায়, কিন্তু বাংলাদেশ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে যে কোনো সমস্যার সমাধান করে। আমরা আমাদের দেশের মানুষের জন্য কাজ করি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এবং এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। আজ মহান মে দিবস, বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। এবার শ্রমিকদের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রতিপাদ্যে বিশ্বব্যাপী পালিত হচ্ছে মে দিবস।
স্বাধীনতার 52 বছরেও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পায়নি, ন্যায্য বেতন মজুরি নিশ্চিত হয়নি। মহান মে দিবসে এমন অভিযোগ করেছেন শ্রমিক নেতারা। দিবসটি উপলক্ষে সকালে রাজধানী প্রেস ক্লাব, পুরানা পল্টন এলাকায় মানববন্ধন, র্যালি, সংক্ষিপ্ত সমাবেশ থেকে সব অভিযোগ করেন তারা। শ্রমজীবী মানুষেরা বলেন, কর্মস্থলে কর্মঘণ্টা ঠিক হয়নি এখনো। মালিকপক্ষ খেয়াল খুশি মতো কাজ করাচ্ছে, কিন্তু তার ন্যায্য মজুরি তাদের দেয়া হয় না। নেতারা বলেন, শ্রম আইনের বাস্তবায়ন চান তারা। আমরা আজকের বাজার দরের সাথে সামঞ্জস্যপূর্ণ মজুরির জাতীয় ন্যূনতম মজুরি চাই। শ্রমিকদের ন্যায়সঙ্গত অধিকার, তাদের বাঁচার মতো মজুরি, তারপর দ্রব্যমূল্য যে চলতেছে এই ব্যবস্থা, শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা, শ্রমিকদের কাজ, মজুরি, শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য এবং নিরাপত্তা। নির্বাচনের পর আজই একই দিনে একই সময় রাজধানীতে সমাবেশ করছে বিএনপি এবং আওয়ামী লীগ। রাজধানীর নয়া পল্টনে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল এবং বঙ্গবন্ধু এভিনিউতে শ্রমিক লীগ। প্রথমেই যাচ্ছি সহকর্মী শফিকুজ্জামান রুবেলের কাছে। রুবেল, বেশ দীর্ঘদিন পর সমাবেশের আয়োজন, তো নেতাকর্মীরা কি বলছেন? আপনাকে ধন্যবাদ। আপনি ঠিকই বলছেন যে বেশ অনেক দিন পর মূলত আওয়ামী লীগ এবং বিএনপির একই দিনে সমাবেশের ডাক দিয়েছে তারা। যদিও আজকে মহান মে দিবস উপলক্ষে আওয়ামী লীগ এবং বিএনপি তাদের যে কর্মসূচি আয়োজন করেছে, আমি রয়েছি বঙ্গবন্ধু এভিনিউতে। আওয়ামী লীগের যে শ্রমিক লীগের পক্ষ থেকে মূলত এই আয়োজনের ডাক দিয়েছে। তারপরেও দেখা যাচ্ছে যে এখানে যে আয়োজন, আপনি একটু দেখবেন যে বঙ্গবন্ধু এভিনিউর সামনে যে চেয়ার রাখা আছে, যদিও এখন পর্যন্ত আসলে নেতাকর্মীরা আসতে শুরু করেনি, তারপরও বিশাল জায়গা জুড়ে কিন্তু একটা আয়োজনের যে প্রতিচ্ছবি সেটা আমরা দেখতে পাচ্ছি। যেটা আসলে বলছিলেন, অনেকদিন পর আওয়ামী লীগ বিএনপি একই দিনে সমাবেশ হওয়ায় কিন্তু এই সমাবেশ নিয়ে বাড়তি উত্তেজনা রয়েছে রাজনীতি মহলে। কেননা এর আগে কিন্তু আমরা দেখেছি যে 26শে মার্চ দুই দলের এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। সঙ্গত কারণে দুই দল তাদের নিজস্ব যে কারণ দর্শানো, সেটার মাধ্যমে কিন্তু সেই সমাবেশকে আসলে তারা করেনি। তারপরে মূলত এই যে আজকে মে দিবস উপলক্ষে কিন্তু অঘোষিতভাবেই বলা যায় যে সেই সমাবেশটা মূলত আজকে করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুধু শ্রমিক লীগ না, পাশাপাশি এই অনুষ্ঠান ঘিরে এখানে প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের থাকবেন। সেই সাথে আমরা যতদূর জানি আওয়ামী লীগের প্রতিটি নেতা, কেন্দ্রীয় যত নেতা রয়েছে তারা কিন্তু এখানে উপস্থিত হবেন। আওয়ামী লীগের যতগুলো সংগঠন রয়েছে, সহযোগী সংগঠন রয়েছে, এই সব সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত হবেন। তো আজকে দুই দলের যেহেতু পাশাপাশি কর্মসূচি, সেটা নিয়েও কিন্তু একটা আলোচনা রয়েছে। তো এখন পর্যন্ত 3টা বাজে মূলত এর আনুষ্ঠানিকতা শুরু হবে, তারপরে নেতাকর্মীরা এখানে আসতে শুরু করবেন। পরবর্তী সময় সেটা আরও বিস্তারিতভাবে জানাবো। তো বিএনপি যে শ্রমিক দলের যে সমাবেশ রয়েছে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আরাফিন শাকিল, তিনি জানাবেন নয়াপল্টন থেকে কি পরিস্থিতি সেখানে। ধন্যবাদ রুবেল। মূলত নয়াপল্টনে দুপুরে 1টার আগ থেকেই বিএনপি নেতাকর্মীরা কিন্তু হাজির হতে শুরু করেছে এবং নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এরই মধ্যে ছাত্র দলের নেতাকর্মীরা যেমন এসেছেন, শ্রমিক দলের নেতাকর্মীরা এসেছেন এবং এখন নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য বিএনপির যে দলীয় সঙ্গীত, সেই দলীয় সঙ্গীত পরিবেশন করা হচ্ছে এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের এই শ্রমিক সমাবেশে প্রধান অতিথি বক্তব্য দিবেন। এবং সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখতে চাই, আজকে কিন্তু এই সমাবেশের পর র্যালি হওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত আমরা যত জানতে পেরেছি এই র্যালি অনুষ্ঠিত করার বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো অনুমতি মিলেনি, যার ফলে কিন্তু সেই র্যালি হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কম। যদিও বিএনপির তরফ থেকে বলা হচ্ছে র্যালি জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত এই শ্রমিক র্যালি করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। র্যালির অনুমতি পেলে তারা র্যালি করবেন, এছাড়া এখানে সমাবেশ অনুষ্ঠিত করবে। এরই মধ্যে এই শ্রমিক দলের সমাবেশ হলো, ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু সকাল থেকে অর্থাৎ 12টার পর থেকে তারা এখানে এসে হাজির হয়েছেন এবং রাস্তার এক পাশে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এর বাইরে বিএনপি নেতাকর্মীরা এখানে হাজির হয়েছেন এবং বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তাদের এই শ্রমিক সমাবেশ একেবারে শ্রমিক দিবস কেন্দ্রিক সমাবেশ। এখানে রাজনৈতিক বিষয়টা যতটা গুরুত্ব বিষয় বহন করে, তার সাথে বেশি শ্রমিকদের অধিকারের বিষয় তারা সেই বিষয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং শুধুমাত্র ছাত্রদল নয়, যুবদল, বিএনপির অন্য যে অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলো রয়েছে তাদের নেতাকর্মীরা কিন্তু আজকের এই সমাবেশে উপস্থিত হবেন। সহকর্মী শফিকুজ্জামান রুবেল যেমনটা বলছিলেন, 26শে এপ্রিল যে দুই দলের সমাবেশ হওয়ার কথা ছিল, সঙ্গত কারণে সেই সমাবেশ বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিল গরমের কারণে সেই সমাবেশ তারা করবেন না। এই 1লা মে কিন্তু সেই সমাবেশের কিন্তু তারা বড় ধরনের শোডাউন দেওয়ার তারা চেষ্টা করছেন এবং যার ফলে কিন্তু নেতাকর্মীদেরকে
জীবিত করার পাশাপাশি ঢাকা এবং ঢাকার আশপাশ থেকে নেতাকর্মীদেরকে কিন্তু এই নয়াপল্টনে এসে তারা জড়ো করার চেষ্টা করছেন। আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে যাতে এই শ্রমিক সমাবেশকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয়। সারা, শাকিল ও রুবেল দুজনকে ধন্যবাদ। দর্শক, রাজধানীতে বিএনপি আওয়ামী লীগের সমাবেশের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা। শত বছরেও বদলায়নি শ্রমিকের ভাগ্য। উন্নয়নের বাংলাদেশ মধ্য আয়ের পথে রওনা হলেও ব্যাপকভাবে পিছিয়ে শ্রমিকরা। পেট্রোল পাম্প সহ 16 খাতে বছরের পর বছর চলছে একই মজুরি, এমনকি এখনো বহাল আছে 3 যুগ আগের মজুরি। শ্রমিক সংগঠন ও অর্থনীতিবিদরা বলছেন, প্রাতিষ্ঠানিক শ্রমিকদের তুলনায় বেশি আয় বৈষম্যের শিকার অপ্রাতিষ্ঠানিক শ্রমিকরা। মহান মে দিবসে বৈষম্যহীন ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত হোক প্রতিটি শ্রমিকের, এমন প্রত্যাশা সবার। বিস্তারিত দেখুন শফিকুজ্জামান রুবেলের প্রতিবেদনে। হাড়ভাঙা খাটুনি, বেড়েছে শ্রমিকের আয়, তারপরও চলে না সংসার। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে হিসাব মেলে না প্রতিদিনকার। পোলাপাইনের লেখাপড়ার খরচে, সংসারের খরচে, নিজেকে খরচে বনে না, তারপরে কি করবো, ডাইল ভাত খাই বাঁচি আছি। 1886 সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে রক্ত দিয়ে দৈনিক 8 ঘন্টার কর্মঘণ্টার অধিকার পেলেও এখনো শোষিত বঞ্চিত শ্রমিকরা। সংসার চালাতে তাদের অনেককেই করতে হয় 10 থেকে 12 ঘন্টার কাজ। পোষায় না তো, তাও করতে হয়, শিখছি যেটা সেটা করতে হইব না। এইসব বেতনের কাজ করে কোনো আয় নাই, কোনো বরকত নাই। সব সাহেব যখন পূর্ণ হয় না, অনেক টান পড়ে, অনেক আছে না যে কিছু একটা করবো, ওই রকম কিছু করতে পারি না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে দেশের মোট জনসংখ্যার 65% মানুষ কর্মক্ষম, আর এর মধ্যে প্রায় 70% শ্রমিক অপ্রাতিষ্ঠানিক কাজে নিয়োজিত। শ্রমিক সংগঠনগুলোর অভিমত, প্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকরা আইনি সুরক্ষা পেলেও এখনো বঞ্চিত অপ্রাতিষ্ঠানিক শ্রমিকরা। যেমন পরিবহন শ্রমিক থেকে শুরু করে যত শ্রমিকরা, সে বুঝবে আমার পরিবার চালানোর নিশ্চয়তা আছে, আমার বেতনের নিশ্চয়তা আছে, আমার নিয়োগপত্র আছে। শ্রমিকদের হচ্ছে গিয়ে এই দেশের সবচেয়ে অসহায় মানুষ, নির্যাতিত মানুষ। আমি মনে করি মহান মে দিবসের ডাক এই সমস্ত থেকে সরকারকে দাবি মানার জন্য। অর্থনীতিবিদরা বলছেন, দেশের মাথাপিছু আয় ও বিদেশি বিনিয়োগ বাড়লেও 5 দশক পেরিয়ে এখনো সস্তা শ্রমিকের দেশ বাংলাদেশ। মে দিবসের মূল দাবি 8 ঘন্টা কাজ, এটা কিন্তু সংগঠিত শ্রমিকের ক্ষেত্রেও আমরা নিশ্চিত করতে পারি নাই, অসংগঠিত শ্রমিকের ক্ষেত্রে তো করতেই পারিনি। তাহলে এবারের মে দিবসে এটাই স্লোগান যে খাবার ঠিক মতো দাও, রেশনের ব্যবস্থাটা করে দাও, এবং তার সঙ্গে সঙ্গে ট্রেনিং দিয়ে উৎপাদনশীলতা বাড়িয়ে মজুরিটা বাড়াও। দেশের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে হলে অবশ্যই শ্রমিকদের অধিকার ও তাদের কাজের সুরক্ষা নিশ্চিত করতে হবে। মে দিবসের বদৌলতে শ্রমিকদের সেই অধিকার বাস্তবায়নের সাথে সাথে সকল বৈষম্য ঘুচবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা। তীব্র গরমে রুটি রুজি হারিয়ে পথে লুটিয়ে পড়ছেন বহু শ্রমিক। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর তথ্য বলছে, বিশ্বজুড়ে শুধু তাপপ্রবাহে প্রতি বছর প্রাণ হারান প্রায় 19,000 শ্রমজীবী মানুষ। যাদের শ্রম ঘামে গড়ে উঠছে সভ্যতা, তারাই আজ অনিরাপদ। এমন বাস্তবতায় পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রতিপাদ্যে বিশ্বব্যাপী আজ পালিত হচ্ছে মহান মে দিবস। মাসুদ রানার প্রতিবেদন। মাথার উপর 42 ডিগ্রি তাপেও থামেনি সাহেব আলীর জীবনের চাকা। টুংটাং আওয়াজে জীবন জীবিকার তাগিদে নিরুপায় তার ছুটে চলা। তবে অসহনীয় গরমে একসময় পোড়া কাঠ হয়ে থমকে দাঁড়ায় 45 বছর বয়সী মানুষটি। গা বেয়ে নামতে থাকে ঘামের স্রোত, পেটের ক্ষুধার প্রতি যেন তার সব আক্ষেপ। দিতে গেলে অনেক ইনকামের ক্ষতি হয়, অনেক কষ্ট করে চালানো লাগে, রেস্টও করা লাগে, ইনকাম করাও লাগে। ইনকাম না করে খাবো কি? এপ্রিলের খরতাপে বেশি ভোগান্তি এসব খেটে খাওয়া মানুষের। শ্রমিকের ঘামে গড়ে উঠছে নগর বন্দর শিল্প কারখানা। শীতাতপ নিয়ন্ত্রণে স্বস্তির নিঃশ্বাস ফেলছে সুবিধাভোগীরা। আর বাতাসে বাড়ছে কার্বন ডাই অক্সাইড। আর খেটে খাওয়া মানুষের উপর নেমে আসে জলবায়ু পরিবর্তন সহ দুর্ঘটনাজনিত নানা আঘাত।
বিলসের তথ্য বলছে বাংলাদেশে অনিরাপদ কর্মক্ষেত্রের কারণে বিভিন্ন খাতে 2023 সালে 1432 জন শ্রমিক নিহত হয়েছেন, আর 2023 সালে দেশে এসেছে রেকর্ড 4552 প্রবাসীর মরদেহ। শুধু তীব্র গরম আর তাপদাহে বাংলাদেশ সহ বিশ্বজুড়ে প্রতি বছর হাজারো শ্রমজীবী মানুষের মৃত্যু হচ্ছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইলোর তথ্য বলছে বিশ্বজুড়ে প্রতি বছর তীব্র গরম আর তাপদাহে প্রায় 19,000 শ্রমিকের মৃত্যু, কর্মক্ষেত্রে আহত হচ্ছেন 2 কোটিরও বেশি শ্রমজীবী। বিশ্বের 70% বেশি শ্রমিক জলবায়ু পরিবর্তনজনিত গুরুতর স্বাস্থ্য ঝুঁকিতে। জলবায়ু পরিবর্তনের সাথে সবচেয়ে বেশি হুমকিতে শ্রমিকের জীবন। তারা বেঁচে থাকার জন্য লড়াই করছে, আর বর্তমান তাপদাহ আরো কঠিন করে তুলছে। শ্বাসতন্ত্রের রোগ, ক্যান্সার এবং মানসিক স্বাস্থ্যের অসুস্থতা নিয়ে লাখো শ্রমিক ভুগছে। এরই মধ্যে বিশ্বজুড়ে দেখা দিয়েছে শ্রমিক সংকট। এমন অবস্থায় মেহনতি মানুষের সুরক্ষায় সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান বিশ্লেষকদের। মাসুদ রানা, নিউজ 24। সারা দেশে আজও তাপপ্রবাহ অব্যাহত থাকবে। আগামীকাল ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম, সিলেটে বিভাগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে কিছুটা তাপপ্রবাহ কমবে। আগামী 5 মে সারা দেশে বৃষ্টিপাত হলে ক্রমান্বয়ে তাপমাত্রা কমে যাবে, জনজীবনে ফিরবে স্বস্তি। তবে মে মাসেও 2 থেকে 3টি মৃদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সে সময় তাপমাত্রা 36 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় গরমের অনুভূতি হচ্ছে বেশি। তাপমাত্রা যেরকম রয়েছে সেটা আজকেও মোটামুটি কাছাকাছি থাকবে, তবে আগামীকালকে থেকে একটু ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকবে এবং 5 তারিখে সারা দেশের উপর বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন অনেকটাই তাপপ্রবাহ অনেক জায়গা থেকেই বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। গেল 2 দশকে বাংলাদেশে বনাঞ্চল কমেছে 6 লাখ একরের বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি কমেছে 2017 সালে প্রায় 70,000 একর। এমন তথ্য দিয়েছে মার্কিন অনলাইন প্ল্যাটফর্ম গ্লোবাল ফরেস্ট ওয়াচ। জানাই বিশাল এলাকার গাছগাছালি ধ্বংস না হলে 75 মেগাটন কার্বন ডাই অক্সাইড নিঃসরণ ঠেকানো সম্ভব হতো। একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় অন্তত 25% বনভূমি থাকা প্রয়োজন হলেও বাংলাদেশে মাত্র 15.58% এলাকা বৃক্ষ আচ্ছাদিত। সবুজে ছায়া ঘেরা যশোরের সড়কগুলো দিন দিন বৃক্ষ শূন্য হয়ে পড়েছে। গেল 2 বছরে সড়ক মহাসড়কগুলোর পাশ থেকে যে পরিমাণে গাছ কাটা হয়েছে তার তুলনায় রোপণ করা হয়নি 1%। সচেতন মহল বলছে পরিবেশের ভারসাম্যহীনতার অন্যতম কারণ অবাধে গাছ কাটা। তবে এবছর বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা পরিষদ। বুলবুল শহীদ খান হিমেলের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। সামাজিক বনাঞ্চলের জেলা বলে পরিচিত রয়েছে যশোরের, কিন্তু সময়ের সাথে কমে যাচ্ছে বনাঞ্চল। পরিবেশবাদীদের আন্দোলনে যশোর বেনাপোল সড়কের বৃক্ষ রক্ষা পেলেও উজাড় হয়ে গেছে জেলার অন্যান্য মহাসড়কের গাছ। সড়ক সম্প্রসারণে 2022 সাল থেকে যশোর নড়াইল, যশোর ঝিনাইদহ, যশোর চুকনগর ও কেশবপুর সাগরদাড়ি সড়কের পাশ থেকে 2000-এরও বেশি গাছ কেটে ফেলা হয়েছে। গাছ কাটার জন্য আমাদেরকে সড়ক জনপদ যশোর থেকে আমাদেরকে অপসারণের জন্য চিঠি দিয়েছে, চিঠির প্রেক্ষিতে আমরা গাছগুলো কেটেছি। এভাবে বৃক্ষ নিধনে প্রায় 800 হেক্টর পরিমাণ জমির গাছ উজাড় হয়েছে, কিন্তু সেই তুলনায় কোনো বৃক্ষরোপণ করা হয়নি। রাস্তার দুধারের গাছ কেটে ফেলায় প্রায় 800 হেক্টর বনভূমির সমপরিমাণ বনভূমির সুবিধা থেকে আমরা বঞ্চিত হচ্ছি, যার কারণে তীব্র তাপদাহ এবং তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। স্থানীয়রা বলছেন পরিবেশের ভারসাম্যহীনতার অন্যতম কারণ অবাধে গাছ কাটা। এজন্য যশোরে গরমে যেমন সর্বোচ্চ তাপমাত্রা থাকে, তেমনি শীতেও বিরূপ প্রভাব পড়ে। এই রোডে অনেক গাছই বিক্রি হয়ে গেছে, যার কারণে আমাদের পরিবেশে অনেক ক্ষতি হবে। সরকারের প্রয়োজনে রাস্তা বড় হবে, 4 লেন হবে, এশিয়ান হাইওয়ে হবে, তাই হয়তো সরকার এই গাছগুলো বিক্রি করতেছে। রাত দিন 24 ঘন্টার মানুষ চাই এই গাছটার জন্য। এই গাছ না থাকলে দল গাছটা কেউ চিনবে না। তবে এবছর বৃক্ষরোপণের কর্মসূচি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা পরিষদ। যারা বৃক্ষবিদ আছে, বন বিভাগ আছে, সবাই সমন্বয়ে একটা কমিটি, এটা যশোর জেলার বিভিন্ন অঞ্চলে যে গাছগুলো লাগানো হবে সেটা যাতে পরিকল্পিত উপায়ে লাগানো হয়, তো সে বিষয়ে আমাদের একটা প্রস্তাব থাকবে। গত 2 বছরে কেটে ফেলা 2 সহস্রাধিক গাছের বিপরীতে বেশি বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
নিউজ 24 দুপুরের সংবাদ নিচ্ছে একটি বিরতির সাথেই থাকুন। স্বাগত নিউজ 24 দুপুরের সংবাদে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনেও রয়ে গেছেন এমপি মন্ত্রীদের হাফ ডজনেরও বেশি স্বজন। মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও সরে দাঁড়াননি তারা। এতে স্থানীয় আওয়ামী লীগ ও ভোটারদের মধ্যে দেখা দিয়েছে দ্বিধা বিভক্তি। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপের নির্বাচনেও কেন্দ্রের নির্দেশনার তোয়াক্কা করছেন না এমপি মন্ত্রীর স্বজনরা। এই ধাপেও হাফ ডজনেরও বেশি স্বজন ভোটের মাঠে রয়েছেন। কেন্দ্র থেকে কঠোর হুঁশিয়ারি এবং দায়িত্বপ্রাপ্ত নেতাদের বারবার দেওয়া তাগাদাও কোনো কাজে আসছে না। প্রার্থিতা প্রত্যাহার করেননি কুমিল্লা সদর দক্ষিণের এমপি ও সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের ভাই গোলাম সারোয়ার। এছাড়াও গাজীপুর 3 আসনের সংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর বড় ভাই জামিল হাসান দুর্জয়ও থেকে গেছেন ভোটের মাঠে। প্রধানমন্ত্রীর নির্দেশ যে কোনো এমপি মন্ত্রী যেন কোনো উপজেলা পরিষদ নির্বাচনে হস্তক্ষেপ না করে, প্রভাব বিস্তার না করে সেজন্য নির্দেশনা দিয়েছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওনারা সেই নির্দেশনা উপেক্ষা করে তারা প্রকাশ্যে সমস্ত বলে বেড়াচ্ছে এবং ওনার আশীর্বাদ নিয়ে এসে প্রচারণা করছেন। এবারও যদি উন্মুক্ত করে না দিতেন, আমার তো নির্বাচনের কোনো সুযোগ ছিল না। আমি অর্থমন্ত্রীর ভাইও না, অর্থমন্ত্রীর শালাও না, সাবেক অর্থমন্ত্রী বর্তমানে হিসাবে ভাইও না, ভাতিজাও না, ভাগিনাও না। এমপি মন্ত্রীর কোনো কাছের লোক এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। প্রার্থিতা প্রত্যাহার করেননি লালমনিরহাট 2 আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদ ও ভাই মাহবুবুজ্জামান আহমেদ। এছাড়াও চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি 1 আসনের এমপি সুলাইমান হক জোয়ারদার, সেলুনের ভাতিজা নঈম হাসান জোয়ারদার। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি প্রত্যেকটা লোককে তারা বিভিন্নভাবে হুমকি ধমকি প্রদান করেই যাচ্ছে। এতে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে তৃণমূলের আওয়ামী লীগের নেতাকর্মীরা। ফলে সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে পছন্দের প্রার্থীকে ভোট দেয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। আমাদের সরকার আমাদের একটা স্বাধীনতা দিয়েছে, আমরা যাকে ভালো লাগে তাকে ভোট দিব। জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের এটুকুই আবেদন, ভোটটা যে সুষ্ঠুভাবে করা হয়, নিরপেক্ষভাবে করা হয়। এই ধাপে 160 উপজেলায় ভোট হবে 21 মে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আনক্যাপ করো ফ্রুটনেস, সানকুইকের গুডনেস। দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেওয়া পিরোজপুর 1 আসনের সংসদ সদস্য সম রেজাউল করিমের ছোট ভাই SM নুরে আলম সিদ্দিকী শাহিন নানাভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। মঙ্গলবার রাত 9টায় পিরোজপুর প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ডক্টর দীপঙ্কর নাগ। তার অভিযোগ, বিভিন্ন সময় শাহিনের কর্মীরা তার কর্মীদের মারধর করার পাশাপাশি বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন। থানাতে তো আমি অভিযোগ দিয়েছি, এখন পর্যন্ত কোনো তদন্ত বা কোনো কিছু তো আমরা কিছু পাইনি। সরকারি সিস্টেম যদি আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে অবশ্যই আমি এখান থেকে চলে যাব আমাদের কর্মীদের নিরাপত্তার খাতিরে। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। দেশের বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে আবারও সমন্বয় করা হলো জ্বালানি তেলের দাম। মঙ্গলবার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নতুন দাম অনুযায়ী ডিজেল ও কেরোসিন তেলের দাম লিটারে 1 টাকা বেড়ে দাঁড়াবে 107 টাকায়। এছাড়া পেট্রোল ও অকটেনে বেড়েছে 2.5 টাকা করে। পেট্রোলের নতুন দাম হবে প্রতি লিটার 124 টাকা 50 পয়সা, আর অকটেন বিক্রি হবে 128 টাকা 50 পয়সায়। গতকাল রাত 12টা থেকে নতুন এসব দাম কার্যকর হয়েছে। বাঁচতে গেলে আমরা রাস্তা চলতে হয়, যার ধরনে আমরা তেল ব্যবহার করতেছি, কিন্তু তেলের দাম দিন দিন গেলে এরকম বাড়তেই আছে। 2 টাকা কমায় 10 টাকা বাড়ায় দেয়। খুব একটা নাজেহাল হচ্ছে আর কি। জনগণের সাথে তামাশা করা,
তেলের দাম কমাচ্ছে, কয় পয়সা 60 পয়সা না কয় পয়সা একবার কমাইছে, তারপরে আবার 1 টাকা না 2 টাকা কমাইছে, 9 টাকা ছিল 6 টাকা করেছে, 3 টাকা কমাইছে, আবার হঠাৎ করে 1 টাকা বাড়ায় দিছে। শিক্ষকদের চলমান আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও আবাসিক হলগুলো। তবে বিশ্ববিদ্যালয় বন্ধের এই ঘোষণা মানছে না সাধারণ শিক্ষার্থীরা। বন্ধ ঘোষণার কয়েক ঘন্টা পর ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা। বুধবার মানববন্ধনে অংশ নেয় তারা। শিক্ষার্থীদের দাবি, হল ছাড়ার বিষয়ে সুনির্দিষ্ট কোনো আদেশ পাননি তারা। শিক্ষক ভিসি সমঝোতা করে দ্রুত বিশ্ববিদ্যালয় কার্যক্রম স্বাভাবিক করার দাবি তাদের। এর আগে মঙ্গলবার রাতে জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তবে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হলেও অনেক শিক্ষার্থী এখনো হল ত্যাগ করেনি। নিরাপত্তা দিতে পারছে না, সেটা স্বীকার না করে তারা উল্টো আমাদের বিরুদ্ধে অপবাদ এবং আমাদেরকে এক প্রকার অপমান হেনস্থাই করে আমাদেরকে হলছাড়া করছে। আমি শিক্ষকদের একান্ত দাবি জানাবো যে আপনারা প্লিজ নিজেদের মধ্যে সমঝোতা করে আমাদের বিশ্ববিদ্যালয় কার্যক্রমকে শুরু করেন। আমরা কিন্তু সেশন জোটে পড়ে যাব। আমরা চাচ্ছি যে একটা ছাত্রদের মধ্যে যেগুলো ঝামেলা হয়েছে এগুলো মিটমাট করে এমনভাবে করবো যাতে সাধারণ শিক্ষার্থীদের কোনো ক্ষতি না হয়। যেহেতু শিক্ষার্থীরা হলে থাকতে চায় অনেক শিক্ষার্থী, এবং আমরা জানি যে অনেকের ব্যক্তিগত সমস্যা এবং টিউশন বা অন্যান্য সমস্যা আছে, আমরা বিকাল 4টা পর্যন্ত অবজার্ভ করে বিকাল 4টার পর হল প্রশাসন সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বসে আমরা সিদ্ধান্ত নেব যে শিক্ষার্থীরা হল ছাড়বে না হলে অবস্থান করবে। নিউজ 24 দুপুরের সংবাদ নিচ্ছে আরেকটি বিরতি, সাথেই থাকুন। সাতারব নিউজ 24 দুপুরের সংবাদে এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। দীর্ঘ 2 মাস জাটকা সংরক্ষণ অভিযান শেষে পদ্মা মেঘনা নদীতে মাছ ধরা শুরু হয়েছে। মাছ ধরার জন্য নিবন্ধিত জেলেরা নৌকা এবং জাল মেরামত করে এখন নদীতে। অভয়াশ্রম শেষে নদীতে নামলেও কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছে না বলে জানিয়েছেন তারা। বলছেন নদীতে পানি কম ও মৌসুম না হওয়ায় নদীতে ইলিশ পাওয়া যাচ্ছে না। এবার আন্তর্জাতিক সংবাদ। আদালতের আদেশ লঙ্ঘনের দায়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জরিমানা করেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি আদালত। সেই সাথে তাকে সতর্ক করা হয়েছে পরবর্তী সময় আদালতের আদেশ লঙ্ঘন করলে তার জেল হতে পারে। মঙ্গলবার ওই আদালতে মুখ বন্ধ রাখার জন্য পর্নোতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে করা মামলার শুনানি চলছিল। 77 বছর বয়সী ট্রাম্পকে আদালতের আদেশ লঙ্ঘনের জন্য দায়ী করেন বিচারক হুয়ান মার্চেন। আদালতের ওই আদেশ ছিল প্রকাশ্যে মামলার সাক্ষী, বিচারক বা আদালতের কর্মী এবং তাদের আত্মীয় স্বজনকে যেন আক্রমণ না করেন ট্রাম্প। নবার এই আদেশ লঙ্ঘনের জন্য ট্রাম্পকে $9,000 জরিমানা করেন বিচারক। নিউজ 24 দুপুরের সংবাদ নিচ্ছে আরেকটি বিরতি, সাথেই থাকুন। New Zealand Dairy, excellence in quality. ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। এলো বেক্সিমকো বন্ড, বেক্সিমকো ফার্স্ট আনসিকিউরড 0 কুপন বন্ড। 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে, প্রতি মাসে 1250 টাকা প্রতি লাখে। বন্ড কিনতে আজই আসুন আইএফআইসি ব্যাংকের যে কোনো শাখা উপশাখায়। বেক্সিমকো বন্ড।
নতুন স্টিং শক লাগবে। কি হয়েছে বাবা? ঠিক হয়ে যাবে বাবা, খেলতে গেলে এমন হয়। ডোন্ট ওয়ারি, পরের বার নিশ্চয়ই ভালো হবে। চশমাটা যে কোথায় রাখলাম। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই অ্যারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol। সাশ্রয়ী মূল্যে ডানো ডেইলি পুষ্টি, যা সাধ্যের মধ্যেই পরিবারের দুধের সব ধরনের চাহিদা মেটায় প্রতিদিন। ডানো ডেইলি পুষ্টি এখন পাওয়া যাচ্ছে 20 টাকার স্মার্ট প্যাকে। এলো বেক্সিমকো বন্ড, বেক্সিমকো ফার্স্ট আনসিকিউরড 0 কুপন বন্ড। 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে, প্রতি মাসে 1250 টাকা প্রতি লাখে। বন্ড কিনতে আজই আসুন আইএফআইসি ব্যাংকের যে কোনো শাখা উপশাখায়। বেক্সিমকো বন্ড। কলেজের বন্ধুরা আসছে 5 মিনিটে। ভাইয়া সাদা চুল তোমাকে মানায় না, কালার করে নাও। 5 মিনিটে? অসম্ভব। সম্ভব। শ্যাম্পু হেয়ার কালার গোদরেজ এক্সপার্ট দিয়ে, এতে আছে আমলকি আর শিকাকাই। নিজেই লাগাও আর 5 মিনিটেই চুল দেখাবে ন্যাচারাল ব্ল্যাক, সফট ও শাইনি। ওয়াও, 5 মিনিটে আর চলে সারা মাস। গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার। গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট এর পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। এই বিবর্ণ ভাল লাগে না অনুভূতি, এক স্প্রেতে বদলে দিন। নিন অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার। এর মন মাতানো অভিজাত সৌরভ মুহূর্তে ছড়িয়ে পড়ে আর ঘরে আনে ভীষণ ভালো লাগার অনুভূতি। অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার, সুবাসিত ঘরে সব ভাল লাগে। SC Johnson। উফ, কি ধোঁয়া! ভাই, সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। চাকা সুপার হোয়াইটের 2-in-1 সমাধান, কঠিন দাগ দূর, সাদা ভরপুর। সবার আগে আমরা পৌঁছাবো। ভাই, জানি সোজা নদী ম্যাপ তো অফলাইন। আরে, আমার নেটওয়ার্ক কই? আজকে কপালে শনি আছে। নো টেনশন, রবি আছে। রুবি 4.5G সুপারনেট, দেশ জুড়ে সুপার কভারেজ আর সুপার স্পিড নিয়ে পারবে তুমিও। সাঁওতালবন নিউজ 24 দুপুরের সংবাদে এবার জানাবো খেলার সংবাদ। গতরাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে প্রথম লেগে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের কাছে হোঁচট খেয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। আলিয়াঞ্জ অ্যারেনা স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে 2-2 গোলে ড্র করে স্বাগতিকরা। আগামী 9 মে দ্বিতীয় লেগে সান্তিয়াগো বার্নাব্যুয়ে মুখোমুখি হবে এই দুই পরাশক্তি। রিয়াল মাদ্রিদ ও বায়ার্নের ম্যাচ মানেই ইউরোপিয়ান ক্লাসিকো। ইউরোপের সফলতম দুই দলের লড়াইয়ে ছড়িয়ে পড়া রোমাঞ্চ পর্যন্ত জেতেনি দুই দলের কেউই। জমজমাট ম্যাচ, শেষ পর্যন্ত ড্র হয় 2-2 গোলে। শুরুতেই স্বাগতিক বায়ার্ন দাপট দেখালো, 24 মিনিটেই হজম করে রিয়ালের গোল। গোলদাতা ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। স্কোরলাইন 1-0। প্রথমার্ধের বাকি সময়ে হয়নি আর কোনো গোল। লিড নিয়ে বিরতিতে যায় রিয়াল। বিরতির পর রিয়ালের ম্যাচ নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, তবে উল্টো খেলার 53 মিনিটে দারুণ এক গোলে বায়ার্নকে সমতায় ফেরান সানে। এই গোলে রেশ কাটার আগেই বায়ার্নকে পেনাল্টি উপহার দেয় রিয়াল। বক্সের ভেতরে জামাল মুসিয়ালাকে ফাউল করে পেনাল্টি পায় বায়ার্ন। 2-1 গোলে এগিয়ে দেন ইংলিশ ফরওয়ার্ড হ্যারি কেইন।
ম্যাচের রূপ ফের বদলে যায় খেলা 83 মিনিটে রিয়াল পেনাল্টি পেলে স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোলটি করে রিয়ালকে সমতায় ফেরান ভিনি। তাতে স্কোরলাইন হয় 2-2। অভিজ্ঞ স্টিভ স্মিথ ও জ্যাক ফ্রেজারকে ছাড়াই টি20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। স্মিথ বাদ পড়লেও আরেক অভিজ্ঞ ক্রিকেটার ডেভিড ওয়ার্নার দলে আছেন। উইকেট রক্ষক হিসেবে আছেন অভিজ্ঞ ম্যাথিউ ওয়েড ও তরুণ জশ ইংলিশ। ব্যাটসম্যান হিসেবে আছেন গ্লেন ম্যাক্সওয়েল, ট্রাভিস হেড, টিম ডেভিড। পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও মার্কাস স্টয়নিস সহ স্পিন অলরাউন্ডার অ্যাশটন 11 জায়গা পেয়েছেন দলে। পেস বোলারদের মধ্যে প্যাট কামিন্সের সাথে আছেন জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক ও নাথান এলিস। লেগ স্পিনার অ্যাডাম জাম্পাও দলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে জায়গা করে নিয়েছেন। এই ছিল নিউজ 24 দুপুরের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।